কুয়োতে পড়ে মৃত্যু হলো এক রাজমিস্ত্রির। সেই রাজমিস্ত্রিকে বাঁচাতে আশঙ্কাজনক যুবকের চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিকেল কলেজে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কামারতোড়ের ভেষ্টটরি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, করণদিঘি থানার হরিণতোড়ের যুবক আব্দুল রশিদ, বয়স 38, রাজমিস্ত্রির কাজ করতেন। কামারতোড় ভেষ্টটলি গ্রামে নিজামুদ্দিনের বাড়িতে জল নিকাশির জন্য কুয়া নির্মাণ করছিলেন তিনি। অভিযোগ, কদিন ধরেই সেই কাজ চলছিল। বৃহস্পতিবারে কুয়োতে পাইপ লাগাচ্ছিলেন তিনি। আচমকাই তিনি কুয়োতে পড়ে যান। স্থানীয় যুবক রেজাউদ্দিন তাকে বাঁচাতে আসেন। মই লাগিয়ে কুয়োতে নামে রেজাউদ্দিন, সেও অসুস্থ হয়ে পড়ে। দুজনকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক আব্দুল রশিদকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ রেজাউদ্দিনকে রেফার করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। করণদিঘি থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জে পাঠানোর পাশাপাশি পুরো বিষয়টি তারা তদন্ত করছে। মানে কি ঘটনাটা ঘটছিল? আসলে কি, কামারতোড়ে ভেষ্টলিতে এই আব্দুল রশিদ নামে এই ছেলেটি রাজমিস্ত্রির কাজ করতে এসেছিল একজন বাড়িতে। কুয়ার পাশে কাজ করছিল, পাঁচ স্লিপ খেয়ে সে কুয়াতে পড়ে যায়। এর নিচে শ্বাসরোধ হয়ে অজ্ঞান অবস্থা তাকে আমরা কোনো রকম ওখান থেকে উদ্ধার করি, হসপিটালে নিয়ে আসলে ডাক্তারবাবু তাকে মৃত বলে। আচ্ছা, বয়স কতটা হবে আনুমানিক? 38-39। বলছি আরেকজনকে রায়গঞ্জে ট্রান্সফার করা হয়েছে, ওনার বিষয়ে কি? ওর নাম হচ্ছে রেয়াজউদ্দিন। যে বাড়িটা কাজ করছিল তার সামনের বাড়ি এই ছেলেটা। ওখানে যখন পড়ে যায় হাল্লা করলে ওই আব্দুল রশিদকে উদ্ধার করার জন্য ও কুয়াতে নামে। কুয়াতে নামার পরে সেও কিন্তু অক্সিজেনের অভাবে আমরা মনে করছি শ্বাসরোধ হয়ে যায় এবং সেও অচেতন অবস্থায় কুয়ার মধ্যে পড়ে যায়। পরবর্তীতে অনেক লোকের প্রচেষ্টায় কোমরের বেশি বেঁধে কিছু স্থানীয় লোকজন নেমে তাকে উদ্ধার করে এবং পরপর দুইজনকে উদ্ধার করা হয়। সে আব্দুল রশিদ বর্তমানে না, সে তো মৃত, আর রেয়াজউদ্দিন রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। কার বাড়িতে কাজ করছিল তারা? আমার তো নিজামুদ্দিন নামে একজন আছে, তার বাড়িতে। কি কাজ করছিল তারা? কুয়ার মধ্যে পাইপ সেটিংয়ের কাজ করছিল। এগুলোর কিছু বর্ধিত জল ফেলার জন্য ওইখানে একটা পাইপ সেটিং এর কাজটা করছিল। না, কুয়া কি আগে থেকে খোঁড়া ছিল না? ওই মিস্ত্রিরাই কুয়াটা করে রেখেছিলেন পাইপ সেটিং এর কাজের জন্য, মানে জল নিকাশির ব্যবস্থার জন্য। জল নিকাশির জন্য। এখন কি চাচ্ছেন? দেখুন, একটা অঘটন ঘটে গেছে, আর যে আব্দুল রশিদ মারা গেছে, মিস্ত্রির কাজ করতো, তার উপরেই পরিবারটা নির্ভরশীল ছিল, খুব গরিব লোক। আমরা কিছু প্রশাসনের কাছে তাকে আর্থিক সাহায্যের জন্য আবেদন করব, যাতে কোনো সরকারি সুযোগ সুবিধা পাই, সে নিরীহ পরিবারটাকে কিছু আর্থিক মদত যাতে গভর্নমেন্টের পক্ষ থেকে করা হয়, এটাই আশা রাখব। যে তার নাম হচ্ছে আব্দুল রশিদ, তার বাড়ি হচ্ছে হরিণতোড়। আর যে আহত অবস্থায় এখন রায়গঞ্জের রেয়াজউদ্দিন, বাড়ি, তার বাড়ি কামারতোড়। আচ্ছা, যে মারা গেছে সে কি এই সমস্ত কাজ অনেকদিন ধরেই করতো? হ্যাঁ, ও মিস্ত্রি, রাজমিস্ত্রি কাজ, পেশাদারি মিস্ত্রি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কাজ করে। আচ্ছা, তো আপনাদের কি সেটা তো আমরা বলতে পারবো না। আমরা যেটা অনুমান করছি যে কুয়াতে পড়েছে, সেখানে হয়তো অক্সিজেনের অভাবে শ্বাসরোধ হয়েছে, শ্বাসকষ্ট হওয়ার দরুনই হয়তো এই ঘটনাটা ঘটেছে, এটুকুই আমরা অনুমান করছি। আপনার নাম? ওয়াসিম সেলিম। আপনি ওখানকারই? হ্যাঁ, আমি স্থানীয় বাসিন্দা। করণদিঘি থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কোলেট নিউজ।